আজ বানাবো কুচানো আমের আচার। তো বাজার থেকে 1 কেজি মতো আম নিয়ে এসছে। তো 1 কেজি আম আচার করলে অনেকটাই কম হবে। তো ভাবলাম যতটা নিয়ে এসছে ততটা আজকে করি, তারপর আবার কিছুটা করব। তো তার জন্য আমগুলো ভালো করে ছাড়িয়ে আমি জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি। তারপর জলগুলো ভালো করে ঝারিয়ে কিছুক্ষণ পর একটা একটা করে আম আমি কুচিয়ে নেব। কারণ জলের মধ্যে ডুবিয়ে রাখলে না জলের মধ্যে আমের কষটা বেরিয়ে যায়। তো এই যে এখন কোচানো হয়ে গেছে, এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে রোদ্রে দেবো। বেশিক্ষণ রোদে দেওয়ার দরকার নেই, কারণ এত রোদের তাপ, এটা যেহেতু মিহি মিহি করে কোচানো তাহলে বেশি শুকিয়ে যাবে। তো যাই হোক, এখন রোদ্রে দিয়ে দিই, মশলাগুলো রেডি করব। তো এইভাবে ভালো করে পাতলা করে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি জলটাও ঝরে যায় আর আমগুলো রোদ পেয়ে যায়। সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি, জোয়ান আর কালো জিরে। এইগুলো শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা কয়েকবার নাড়াচাড়া দেওয়ার পরে এগুলোকে নামিয়ে নেব। লঙ্কাটা এর মধ্যে দিলাম না, কারণ লঙ্কাটা এর মধ্যে দিলে ভালো ভাজা হবে না, তো তার জন্য ওটা আলাদা ভাজবো। তো এই যে কয়েকবার নাড়াচাড়ার পরে করে নিয়ে আমি নামিয়ে নিয়েছি, আর এখন শুকনো কড়াইতে লঙ্কাগুলো ভেজে নেব। মিক্সিতে একসাথে দিয়ে দেবো, দিয়ে দুবার ঘোরালে হয়ে যাবে। খুব বেশি আচারের মশলা পেস্ট করলে ভালো লাগে না, একটু আদা ভাঙা থাকলে বেশি টেস্ট হয়। তো এই যে এইরকমভাবে করে নিতে হবে। চলো, আমগুলো অনেকটাই শুকিয়ে গেছে, তো এইগুলো এখন একটা পাত্রে ভালো করে তুলে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু বেশি দিতে হবে, যাতে আমগুলো পুরো তেলের মধ্যে ডুবে থাকে। আর এখন ভাজা মশলা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, হলুদ, আর এর সঙ্গে দিই লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভীষণ ভালো আসে। তবে লঙ্কার গুঁড়োটা আমি অ্যাভয়েড করলাম, এবারে দিলাম না। নেক্সট বারে অবশ্যই দেবো, কারণ আনা ছিল না, তো তাই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো ভালো করে মিক্সড করে আমি এখন এই কাঁচের জারের মধ্যে রেখে দেবো। দিয়ে ওইদিকে কয়েকটা রসুন আমি ছাড়িয়ে নেবো গোটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচের জারের মধ্যে দিয়ে কন্টিনিউ আমাকে রোদ্রে দিতে হবে প্রতিদিন। এই যে রসুন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা, কন্টিনিউ রোদে দেওয়ার পরে প্রায় 1 সপ্তাহ মতো রোদ খাওয়ার পরে আর রোদে দেওয়া লাগবে না। সারা বছর ধরে এই আচারটা আমরা খেতে পারবো। সিদ্ধ ভাতের সঙ্গে একটু আচার হলে না 1 নিমিষেই ভাতটা শেষ হয়ে যায়। তো